সকালবেলা চলে যাচ্ছি মুসলিম বিন আখির রোজা শরীফ জিয়ারত করার জন্য। আজকের ভিডিওতে মুসলিম বিন আখির রোজা শরীফ সহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যেখানে কতল করা হয়েছে ওই জায়গা সহ সবকিছু দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো অনেকে জানেন মুসলিম বিন আখির রোজা শরীফ হলো ইরাকের ঐতিহাসিক নাজাবের মাটিতে। তো আমরা কারবালা থেকে সকালবেলা বের হয়ে গেলাম ইরাকের সেই নাজাবের উদ্দেশ্যে। কারবালা থেকে নাজাব যাইতে গাড়ির পথে 1-1.5 ঘন্টা সময় লাগে। যদিও আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম, এখন বেশিরভাগ দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে যানজট নাই, মানুষজন কম। আলহামদুলিল্লাহ সকালবেলার আবহাওয়া অনেক ঠান্ডা। আপনারা হয়তো অনেকে জানেন আরব দেশে অনেক গরম, তো গরমের সময় যাওয়াটা অনেক কষ্টকর। আজকে যাওয়াটার মূল উদ্দেশ্য হলো ইতালি থেকে একজন বড় ভাই আসছে, ওনাকে নিয়ে যাইতেছি। উনি ইরাকের জন্য নতুন কিছুই চিনে না, তো আমি গাড়িটারে রেডি করে সবকিছু মিলেই ওনাকে নিয়েই সকাল সকাল রওনা হয়ে গেলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গাড়িও ভালোই টানতেছে, প্রায় আমরা কাছাকাছি চলে আসছি মসজিদুল কুফার। মসজিদুল কুফার ভিতরের দৃশ্য, বাইরের দৃশ্য আমি ঘুরে ঘুরে সবকিছু দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি এখন মসজিদুল কুফার মাঠেই আছি। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথেই অনেক গরম পড়তেছে, ক্যামেরার দিকেও তাকানো যাইতেছে না। যাই হোক আমি পিছনের ক্যামেরা দিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করব। এটা হলো সেই মসজিদুল কুফার বাইরের দৃশ্য। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে আগাইতেছি, কিছুক্ষণ পরেই দেখানোর চেষ্টা করব ভিতরের দৃশ্য। তারে একটু সামনেই গেলে মুসলিম বিন আখির রোজা শরীফ, অনেকে জিয়ারত করার জন্য আসছে, দেখতেছেন আপনারা হয়তো মহিলা পুরুষ এখানে সবাই আসে। মহিলারা জিয়ারত করার আলাদা জায়গা আছে, আবার কেউ বাইবেন না সবাই একসাথে জিয়ারত করে, আসলে কিন্তু না, দুই দল দুই দিকে, এক সাইডে হলো মহিলারা অন্যদিকে হলো পুরুষেরা। যাই হোক আমি ধীরে ধীরে এখন সামনের দিকে আগাইতেছি, কিছুক্ষণের ভিতরে মুসলিম বিন আখির রোজা শরীফ দেখানোর চেষ্টা করব। তো আসলে এখানে ভিডিও করার তেমন একটা অ্যালাউ না, তাও আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। কে কোথা থেকে এই ঐতিহাসিক মসজিদুল কুফা দেখতেছেন ও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন ইরাকের ঐতিহাসিক এই জায়গাগুলা। আলহামদুলিল্লাহ এর আগেও আমি এই জায়গায় 2বার আসলাম, এ নিয়ে 3বার আসতেছি। মুসলিম বিন আখির রোজা শরীফ এর আগেও আমি 2বার জিয়ারত করছি, আজকে আবারও চলে আসলাম। সামনে যেই রোজা শরীফটা দেখা যাইতেছে এটাই হলো মুসলিম বিন আখির রোজা শরীফ। যারা প্রথমবার এই রোজা শরীফটা দেখতেছেন সেটা অবশ্যই আমিন লিখে যাবেন। এই রোজা শরীফটা জিয়ারত করার জন্য পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসে। আপনারা হয়তো অনেকে জানেন এই মুসলিম বিন আখি বা মুসলিম বিন আখি নামের যে সাহাবীর, ওনার কিন্তু অনেক ইতিহাস আছে। তো যাই হোক উনি মানে ইরাকে প্রথম আসছিল, আসার পরে উনি সব কিছু ঠিকঠাক আসছে বা সব কিছু পরিবেশ ঠিক আছে এটা জানানোর পরেই হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ইরাকে আসছিলেন। আপনারা সেটা হয়তো অনেকে জানেন। ইতালি থেকে যিনি আসছে ওনাকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। সামনের যে দৃশ্যটা আপনারা এখন দেখতেছেন এই জায়গায় নাকি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তারই পাশে সবাই নামাজ আদায় করে। তো কিছুটা মসজিদুল কুফার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের ঐতিহাসিক নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।